আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রতিনিয়ত আপনাদের কাছে কুয়েতের জব আপডেট দিই, যেরকম কুয়েতের হোটেল, রেস্টুরেন্ট, হসপিটাল, মার্কেট অথবা ক্লিনার বিষয়, যে বিষয় কুয়েতে আসলে বাংলাদেশিরা একটু ভালো ইনকাম করতে পারবে, এই বিষয়ে আমি আমার ইউটিউব চ্যানেল কুয়েত জব আপডেট চ্যানেলে আমি আপডেট দিই প্রতিনিয়ত। তো আজকে আপনাদের সামনে যে সম্পর্কে কথা বলবো, কুয়েতে অনেক কান্ট্রি রেস্টুরেন্ট আছে, যেমন বাংলাদেশি রেস্টুরেন্ট, যেমন 3-4 টেবিলের রেস্টুরেন্ট প্রত্যেকটা বাংলাদেশের বাজারে অথবা সিটিতে যা থাকে, যেখানে খানা দানা হয়, তারপরে পুরি সিঙ্গারা, তারপরে বিকেলের নাস্তাগুলো হয়। এরকম কুয়েতের মধ্যে বাংলাদেশের প্রচুর রেস্টুরেন্ট আছে। তো আজকে এই রেস্টুরেন্ট সম্পর্কে কথা বলবো, যে এই রেস্টুরেন্টে কত টাকা স্যালারি, কী কী ফ্যাসিলিটি আছে। তো অনেক বাংলাদেশি রেস্টুরেন্ট আছে, প্রত্যেকটা সিটিতে 10টা 20টা 30টা করে বাংলাদেশি রেস্টুরেন্ট থাকে এক একটা গলির মধ্যে। তো এই সম্পর্কে আজকে কথা বলবো, যে স্যালারি এবং ফ্যাসিলিটি কী আছে। প্রচুর লোক আছে রেস্টুরেন্টে, অথবা কুয়েত থেকে অনেকে ট্রান্সফার হয়ে রেস্টুরেন্টের কাজে যায়। তো আমার অভিজ্ঞতা থেকে, আমি হোটেল লাইনে কাজ করি 6-7 বছর ধরে, এই অভিজ্ঞতার থেকে আমি আজকে এই ভিডিওটা বানাইতেছি আর বলতেছি যে কত টাকা স্যালারি, কী ফ্যাসিলিটি পাই। তো যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ। পুরোটা ভিডিও ওয়াচ করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো বেসিক্যালি যারা বাংলাদেশ থেকে আসে, তাদের মনে করেন 140 থেকে 150 টাকা আপনার বেতন থাকবো, আপনার 12 ঘন্টা ডিউটি থাকবো। এই রেস্টুরেন্টে, যে বাংলাদেশি রেস্টুরেন্টগুলো আছে, 3-4 টেবিলের রেস্টুরেন্ট, যেগুলোতে নাস্তা অথবা খানা টানা সব কিছু বেচা হয়, খানার মধ্যে তো মিষ্টি বেচা হয়, সব কিছু বেচা হয়। তো এটার মধ্যে বেসিক্যালি 12 ঘন্টা ডিউটি হয়। 140 দিনের থেকে 150 দিনের মতন স্যালারি পাওয়া যায় কুয়েতের মধ্যে। আর যারা, ওটা বললাম যারা দেশের থেকে আনা হয় ওদের কথা বললাম। আর এই দেশের থেকে যারা লোকালি ট্রান্সফার হয়ে যায়, যেরকম একটা আহলি ভিসা আছে, আহলি ভিসায় যারা আসে, তাদের ভিসা সব জায়গায় ট্রান্সফার করে ওরা কাজ করতে পারে। যারা আহলি হয়ে যায়, তারা মনে করেন 180 থেকে 200 টাকা, তো 20-30-40 টাকা 50 টাকার মতন একটা আলাদা একটু এক্সট্রা পাওয়া যায় যদি লোকালি আপনি ট্রান্সফার হয়ে যাবে। কারণ দেশের আনতে গেলে একটা লোকের প্রচুর খরচ আছে। তো এই জন্য লোকালে যদি একটা লোক কাজ করে, তাকে একটু স্যালারি একটু বেশি দেওয়া হয়। আর ফ্যাসিলিটির কথা বলি, আপনি যদি 12 ঘন্টা ডিউটি করেন, আপনি ডিউটি অবস্থায় আপনি 3 টাইম খানা পাবেন, এবং খানা রেস্টুরেন্টের তরফ থেকে দিব, এবং প্রত্যেক 2 বছরে আপনাকে আপ ডাউন টিকিট দিবে রেস্টুরেন্টের তরফ থেকে, যে আপনাকে 2 মাসের ছুটি দিবে, এবং আপনাকে 2 মাসে যাইবেন, যদি আপনার যত বেসিক স্যালারি থাকবে 2 মাসে, এই স্যালারিটাও আপনাকে দিয়ে দিবে, এবং কোম্পানির থেকে রুমও আপনাকে দিবে। আর যদি আপনাকে রুম না দেয়, কোম্পানির থেকে আপনার একটা রুমের কত টাকা পে করতে হয়, এক্সাম্পল একটা শেয়ারের রুমে থাকলে 30 টাকা, 20 টাকা অথবা 40 টাকা যতই আসে, এই টাকাটা আপনাকে পে করবে ইনশাল্লাহ। তো হোটেল লাইনে, রেস্টুরেন্ট লাইনে এই ফ্যাসিলিটিগুলো থাকে। তারপরে আপনি যদি অফের কথা বলতে গেলে, আপনি 30 দিন ডিউটি করবেন, নাকি মাসে সপ্তাহে 1 দিন অফ আছে, এটা আপনি যদি আসার সময় দেশের থেকে অথবা এই দেশের থেকে যদি ট্রান্সফার হয়ে যান, আপনি কন্ট্রাক্টের সময় আপনি করে নেবেন যে আমি মাসে 4টা অথবা 2টা অথবা 1টা আমি অফ চাই। আর যদি কন্ট্রাক্ট না করেন, আপনি এই অফগুলো পাইবেন না। যারা আসেন, যারা ট্রান্সফার হয়ে আসেন, যারা দেশের থেকে আসতেছেন, তারা এই বিষয়টা মাথায় রাখবেন। কিন্তু মোটামুটি স্যালারি ভালোই। যদি আপনি নতুন দেশের থেকে আইসা 140 থেকে 150 টাকা স্যালারি পান, এটাও মনে করেন নিউজ, বাংলাদেশে বর্তমানে 50 থেকে 55,000 টাকা। আর যদি যারা লোকালে আসেন 200 থেকে 200, 180 থেকে 200 অথবা 220, আপনার কাজের এক্সপেন্সের উপরে আপনি স্যালারি পাবেন। তো এখানে ওয়েটারের কাজ আছে, অথবা হ্যান্ডির কাজ আছে, যারা খানা বাইরে দিই, যারা খানা বানায়, 3 রকমের কাজ আছে, কাজ হিসাবে আপনাকে স্যালারি দিবে। তো আশা করি সবাই এই ভিডিওটা দেখার পরে আমাকে একটু সাপোর্ট করবেন। আমি কুয়েত থেকে ভিডিও বানাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কুয়েতের সুন্দর সুন্দর জব আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে আপনারা থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।